হ্যালো, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আরও একটা নতুন দিনে নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো আজকে হলো অশোক ষষ্ঠী। তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। তো এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে আছে, আমার বাপের বাড়িতে নেই। তো এটা হচ্ছে অশোক ষষ্ঠী, যেটা বলে মানে কথিত আছে বা শুনেছি যে মা সীতা যখন তাকে রাবণ হরণ করে নিয়ে গেছিলো, তো তখন উনি অশোক বনে ছিলেন একান্তে একা। তো সেখানে উনি এই আজকের দিনে অশোক ফুল খেয়ে উনি নিজের মানে যে উপোস সেটা ভঙ্গ করেছিলেন। তো আমাদেরও সেইভাবে আমাদের এখানে সেই নিয়মটাই চলে। তো আমরা দুধ, গঙ্গা জল সব কিছুর মধ্যে অশোক ফুল এবং সোনা মুগ ডাল ভিজিয়ে রাখা হয়, রেখে সেটাকেই আমরা খাই প্রত্যেক বছর। মানে আমি বিয়ে হয়ে থেকে বলবো না, এটা হচ্ছে গিয়ে যারা মোটামুটি বাচ্চা হয় তাদেরই এটা করতে। এবং যখন প্রেগনেন্ট হয় তখন থেকেই শুরু হয়, কারণ প্রেগনেন্ট যখন আমরা হই তখন তো আমাদের ভেতরে একটা জীবন বেড়ে ওঠে না। আর ষষ্ঠী মানেই বাচ্চাদের জন্য, যে কোনো ষষ্ঠী মানেই তার মাদের করতে হয় বাচ্চাদের জন্য। তো এটাও তো তাই, ষষ্ঠী, অশোক ষষ্ঠী। তো এটা আমাদেরও আমাদের এখানে এই নিয়মটা আছে। আর প্রেগনেন্ট হলে তখন থেকেই করতে হয়। তো আমিও আমার মেয়ে যখন পেটে ছিল সেই তখন থেকেই করছি। হ্যাঁ। যাই হোক, এটা সন্তানদের প্রত্যেকটা ষষ্ঠী সন্তানের মঙ্গলের জন্য, এটাও তাই। তো যাই হোক, ওই সেদিনকে সকালবেলা ষষ্ঠী ছিল, মানে আজকে সকালে যেটা আমি বলছি এটা আজকেরই ব্লগ। তো সকালে ষষ্ঠী ছিল, তো সকাল সকাল উঠে রান্না বান্না করে নিয়েছি, যেহেতু আমি তো ষষ্ঠী করবো। তো সকাল সকাল মেয়ের ওর বাবার রান্না টান্না করে দেখো এই যে বাসন পড়েছিল সেগুলো মাজতে চলে এসেছি। ঘরবাড়ি ঝাড় দিলাম, প্রথমেই ব্রাশ ট্রাশ করে মুখ দিয়ে ঘরবাড়ি ঝাড় দিয়ে তারপরে এই বাসন মাজতে চলে এসেছি। আর কালকে রাত্রেরও কিছু বাসন ছিল, কালকে রাত্রে বেশি না, জাস্ট এই 3টে থালা, ওই 3টে থালা ছিল। আর বাদ বাকি সব আজকের এই দুপুরের ভাত তরকারির বাসন। তো ওইগুলো করে নিয়েছি, নিয়ে যা ঘরটার মোছা ছিল ঘরটার মুছে একেবারে বাইরের টাইম কলে তোমরা সেগুলো দেখতে পাবে। যদিও আজকে সারাদিন ভিডিও করিনি, কারণ ভিডিও করার না করার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু উপোস করেছিলাম, তো এবার কাজ টাজ কমপ্লিট করে যখন ঘরে এসেছি তখন পুচকু চলে এসেছিলো আমাদের বাড়ি। এবার পুচকুদের বাড়িতেও একটা অনুষ্ঠান আছে, যার জন্য ওকে দিয়ে গেছিলো। এবার পুজো করতে করতে ওকে পুজোটাও ঠিকঠাকভাবে কোনো রকমে করেছি ঠাকুরকে, যেহেতু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। তো যাই হোক, আজ বৃহস্পতিবার পুজো টুজো করে ওকে নিয়ে রেখেছিলাম। আর গরমকাল বুঝতেই পারছো, বাচ্চা মানুষ খালি গায়ে টায়ে থাকে, যার জন্য সবসময় ক্যামেরায় আনাও যায় না, কখন না কখন স্ট্রাইক পড়ে যাবে, তার জন্য ওকে ক্যামেরাতেও আনিনি। তো ওই জন্য কোনো রকমে ঘরের সমস্ত কাজ টাজ কমপ্লিট করে তারপরে স্নান টান করে পুজো করে নিয়ে আর ক্যামেরাটা অন করিনি। এমনকি চা খাচ্ছিলাম তখনও অন করিনি। ও তো আমাদের সঙ্গেই ছিল, প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত ছিল। তারপরে ওর মা এসে নিয়ে গেল। তো ওর মা নিয়ে যাওয়ার পরে ও আবার ওকে, আমার বর বাড়ি এসে তারপরে ওকে আবার নিয়ে এসেছিলো। নিয়ে এসে তখন আবার ওকে জল খাইয়ে দিতে না দিতে ও ঘুমিয়েও পড়েছিল। তারপরে কিছুক্ষণ পরে ওর মা এসে নিয়ে গেছিলো। তো এই যে দেখো, আমার ঘরও মোছা প্রায়, মানে ওইদিকে বাচ্চারা পড়ছে, তো আমি আজকে ঘরটা মুছে নিচ্ছিলাম। অন্যদিন বাচ্চাগুলো চলে যায়, তারপরে মেয়ে স্কুল চলে যায়, তারপরে আমি করি। কিন্তু আজকে যেহেতু উপোস আছি, তো স্নান না করে তারপরে ওই যে বললাম দুধ গঙ্গা জল দিয়ে ওই ফুলটা ভেজানো জল না খাওয়া পর্যন্ত চাও খেতে পারবো না। তার জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর ওই যে মেয়ে ওইদিকে বাইরের দিকে গেছিলো, তাই আমি ওকে বললাম তুই ওইদিকে যাচ্ছিস যখন, তাহলে ফোনটা এই ঘরে আছে, তুই ফোনটা ওই ঘর থেকে এই ঘরে এনে দে, সেট করে দে, দিয়ে তারপরে চলে আয়। তো যাই হোক, তো ও সেটা করে দিল। আর দেখো, পা দিয়ে দিয়ে বালতিটা ঠেলছি, কারণ বালতিটাও না অনেকটা ফেটে গেছে, মানে অনেক দিনের বালতি। তো এবার ওটাকে হাতে করে যদি তুলি না, হয়তো একদমই ফেটে যাবে। যখন নিয়ে আসি জল ভরে, তখন কি করি জানো, বালতির যে যে ডাংটা আছে ওইটা ধরে আনি না, মানে ডান্ডাটা ধরে আনি না, কিন্তু দু হাত দিয়ে দুদিক দিয়ে ধরে নিয়ে আসি। কারণ যে কোনো মুহূর্তে না ওটা বারবার খুলে যায়। অনেক দিন হয়ে গেছে, তো ওই ডানিটা ধরে ধরে তুললেই ডানিটা ফট করে খুলে যায়। এবার খুলে গেলে বুঝতে পারছি জল পড়ে যাবে। তো তার জন্য এবার ধরো হাতের লাঠি আছে, মানে মোছার লাঠিটা, তো ওইভাবে তো দু হাত দিয়ে ধরা যায় না। তো যাই হোক, ওই জন্য ওইভাবে ঠেলে ঠেলে মুছছিলাম, তোমরা যেন কিছু মনে করো না। আর এ দেখো, আমার ঘর মোছাও কমপ্লিট, আর এই যে পুজো দেওয়াও কমপ্লিট। তো এই পুজো টুজো দিয়ে আর তোমাদের সামনে ক্যামেরায় আসতে পারিনি। একেবারে সন্ধেবেলা মেয়ের একটা বিয়েবাড়ির, এই যে মেয়ের একটা, ও যে স্কুলে পড়ায় ওই স্কুলের একটা
ম্যামের বিয়ে ছিল, কলিগদের বিয়ে ছিল, তো ওই যাচ্ছে, তো তখনই আমি বললাম দাঁড়া একটু তোর ভিডিও করি। তো তখন একটু ভিডিও করেছিলাম সারাদিন, পরে ওই যে একটুখানি ওর ভিডিও করেছিলাম, আর আমি ক্যামেরার পিছনেই ছিলাম সারাদিন। তো এই যে এবার একটু আসুন ক্যামেরার সামনে। তো দেখো সারাদিন ব্লগ মানে যা শ্যুট করেছিলাম সামনে আসেনি, ক্যামেরার পিছনে শ্যুট করেছিলাম এবং কোনো কথাও বলিনি। তো এই সন্ধ্যেবেলা এখন চা নিয়ে আসলাম তোমাদের সামনে। আর কিছুক্ষণ আগে মেয়ে একটা বিয়ে বাড়ি গেলো, তো তোমাদেরকে মেয়ের লুকটা তো শেয়ার করলাম। তো মেয়েকে কেমন লাগছে বলো। ও যে স্কুলে পড়ায় সেই স্কুলের একটা টিচারের বিয়ে, তো সব কলিগরা মিলে যাচ্ছে। তো এই রেডি ফেডি হলে এই মাত্র বেরোলো, তো আমি চাটা করেছিলাম, এবার ও না বেরোলো তো আমি চাও খেতে পাচ্ছি না। তারপরে ও বেরোলো, তখন দেখছি চাটা ঠান্ডা হয়েছে, চাটা আবার গরম করলাম, করে চাটা নিয়ে আসলাম। তো যাই হোক শুধু চা নিয়ে এসেছি। আর আজকে আমাদের অশোক ষষ্ঠী ব্রত ছিল, তো সকাল থেকে আজকে আর ভাত টাত কিছু খাইনি। তো মেয়ের জন্য ভাত করেছিলাম, ওর বাবার জন্যও করেছিলাম। আর সেই ভিডিওগুলো তো মানে সকালবেলা সকাল করে উঠে ওদের জন্য ভাত তরকারি করেছিলাম, করে বাসন টাসন মাজছিলাম। তো তোমরা তো সকালবেলা দেখেছো আমি ঘর বাড়ি ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, বাসন মেজেছি। তো যে বাসনগুলো মেজেছিলাম ওগুলো সকালের বাসন, মানে সকালবেলা যে রান্না করেছিলাম সেই বাসন, আর কিছু ছিল কালকে রাত্রে খাওয়ার বাসন। তো যাই হোক সেইগুলো করে একেবারে স্নান টান করে পুজো টুজো করে যে ক্যামেরার সামনে আসবো সেই সুযোগটাই পাইনি। একদম পুজো করার আগেই পুচকু চলে এসেছিলো। এবার ওদের বাড়ির একটা অনুষ্ঠান আছে বলে ওরাও একটু ব্যস্ত আছে, তাই জন্য পুচকুকে ঠিকভাবে নিতেও পারছে না। তো আমি নিয়ে রেখেছিলাম, যার জন্য ক্যামেরাটা অন করিনি। কারণ পুচকু গরমকাল পড়ছে বুঝতেই পারছো, জামা টামা খোলা থাকে, খোলা গায়ে, একেতে বাচ্চা, তাতে খালি গা। আমি ভাবলাম দরকার নেই, দেখালে যদি কোনো স্ট্রাইক ফাইক পড়ে, ওই জন্য ওকে আর দেখায়নি। তারপরে ওকে নিয়েই মোটামুটি 11টা 12 সাড়ে 11টা 12টা পর্যন্ত ছিল। তারপরে ও চলে যাওয়ার পরে আমি না ওদের তো রান্না করেছে, কিন্তু আমার জন্য তো কিছু করতে হবে। তো আমার জন্য লুচি আর আলুর দম করেছিলাম। এই ইচ্ছে করে লুচিটা করেছিলাম, এই কারণে করেছিলাম যে আমি দুপুরে খেয়ে নেবো, আর রাত্রিবেলা বর খাবে, আমি খাবো, দুজনে খাবো। নাহলে যদি শুধু মানে আমার একার ব্যাপার হতো তাহলে লুচি করতামই না, হয় রুটি করতাম নয় গোলা রুটি করতাম। কারণ আমার এই উপোসে না লুচি টুচি খেলে বেশি কষ্ট হয়। আমি নর্মাল দিন ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, খেয়ে লুচি খাচ্ছি, ঠিক আছে, উপোস তাপসে লুচি খেলে না বেশি কষ্ট হয়। তো যাই হোক তাও করেছিলাম, যেহেতু রাত্রে বর খাবে। তো আর মেয়ে আর বাবা দুপুরে ভাত খেয়েছিল, তো সেই জন্য লুচি করেছিলাম আর আলুর দম করেছিলাম। আর কিছু খাইনি, আর কিছু করিও নি, খাইও নি। আর সুজিটা করে হয়েছিলাম, কিন্তু আমার না সুজি খেলে গা গোলায়, একেতে উপোস করে আছি, তাতে মিষ্টি সুজি ভীষণ গা গোলায়। তাই জন্য সুজিও করিনি, শুধু লুচি আলুর দম করেছি ঝাল করে। আর লুচিটা খেয়েছি, ব্যাস সঙ্গে অম্বল হয়ে গেছে। এইখান দিয়ে জ্বালা করছে, কারণ যেহেতু একদম গরম লুচি, আমার আর আমার মেয়ের এই অভ্যাসটা আছে, একদম যদি গরম লুচি খেতেও পারি না, আর যদিও বা খাই গলা টলা জ্বালা দেয়। মেয়েরও তাই হয়। তো নরম ওই লুচিটাকেই যদি 1-2 ঘন্টা পরে খেতাম, সরি ক্যামেরাটা ঘুরছে, মানে আমার হাতটাই ঘুরছে ক্যামেরা ঘুরে। তো ওই লুচিটাকে যদি আমি 2 ঘন্টা কি 1 ঘন্টা বাদে খেতাম তাহলে আমার কিছু হতো না। এবং সকালবেলা 6টা লুচি খেয়েছি, সকালে না মানে দুপুরবেলা, মানে লুচিটা তো করতেই গেলাম আমি 12টার পরে। তো লুচি আলুর দম করে কমপ্লিট করে ঘরে ঢুকেছি তখন 1:20 বাজে। তো তখন এত খিদে পেয়েছিল, আমি যে 1 ঘন্টা ওয়েট করবো সেই আর সুযোগ হয়নি। সকালে শুধু 1 কাপ চা খেয়েছিলাম। তো যাই হোক পুচকু ছিল বলে আর কিছু ভিডিও করিনি। তো ওই জন্যই তখন 6টা লুচি খেয়ে নিয়েছি। এইটা যদি নরম লুচি হতো তাহলে আমার গলাও জ্বালাতো কিছু না, আর নরম লুচি হলে আমি ওখানে আরও 2-3টে খেতাম। হ্যাঁ সত্যি কথা, যেটা সত্যি সেটা, এখানে লোকানোর কিছু নেই। ওই লুচিটা যদি নরম হতো তাহলে আমি 2-3টে আরও এক্সট্রা খেতাম। যা খেয়েছি অম্বল হয়ে গেছে, তো ভাবছিলাম একটা গ্যাসের ওষুধ খাবো। তো চাটা খাচ্ছি কারণ মাথা যন্ত্রণা করছে, শুধু চাই খেলাম আমি। আর লুচি তো চা দিয়ে ভীষণ ভালো লাগে আজকে আর রিস্ক নিচ্ছি না, একেবারে যদি থাকে কালকে সকালে খাবো। তো যাই হোক, তো সারাদিন কোনো ভিডিও সামনে আসিনি বলে এখনই আসলাম। তো যা কাজ করেছি সেগুলো তোমাদের দেখিয়েছি। আর জানি না কতটা ভিডিও কতটা কী হয়েছে। তো আমার এখন যে কথা তোমাদের সাথে বক করছি, এখন 4 মিনিট মতন হয়েছে। তো ঠিক আছে, তো এখন এই মুহূর্তে আমি আর কোনো কথা বলবো না, ক্যামেরাটা রেখে দেবো। পরে যখন এডিট করবো যদি দেখি যে যার টাইমিং মোটামুটি আমি যা দিই 8-10 মিনিটের ভিডিও যদি হয় তাহলে এটা এডিট করে পোস্ট করব। কিন্তু যদি দেখি না 6 মিনিট 7 মিনিট হয়েছে তাহলে হয়তো সকাল পর্যন্ত মানে কালকে পর্যন্ত ট্রেনে নিয়ে যাব। তো ঠিক আছে, আমি আর কি বলবো এই মুহূর্তে, আর কিছু বলছি না, এখানে ব্লগটা এন্ড করছি। ও না, চাটা দেখিয়ে দিই দাঁড়াবো একেবারে করে। এই যে শুধু চা করেছি, আর শুধু চা করেছি মানে শুধু চা নিয়েছি। আর বিছানার চাদরটাও চেঞ্জ করেছি, আজকে সকালেই পাল্টেছি। তারপরে বালিশের ওয়ারগুলো পাল্টেছি, ওগুলো কেচেছি।
তারপরে ঘরের জানলা দরজার যে পর্দা ছিল সেগুলোও কেচেছি, কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আমাদের বলতে আমার যাদের বাড়ি, কী অনুষ্ঠান সেটা তোমাদেরকে বলবো। তো আমার ব্লগটায় চোখ রাখো, তো একেবারে সরাসরি তোমাদের দেখাবো কী অনুষ্ঠান। তো প্রত্যেক বছরই হয় অনুষ্ঠানটা, তো তোমাদের দেখাবো। তো ঠিক আছে, এই মুহূর্তে আর এখন কি বলবো, মানে ক্যামেরাটা এখানেই স্টপ করছি। গুড নাইট বলতে পারছি না, বা রাখতেও পারছি না, কারণ জানি না যে ভিডিওটা কত বড় হয়েছে। তো যদি দেখি, বললাম তো, যদি দেখি ছোট, তাহলে একটু কালকের পার্টটুকু জুড়ে তারপরে এডিট করবো, আর যদি না হয় তাহলে এখানেই করে দেবো। যাই হোক, এই মুহূর্তে এখনকার মতন বাই বলছি। তো আবার দেখা হচ্ছে পরবর্তী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখনকার মতন গুড বাই, গুড বাই না, গুড নাইট।